নে মাথা উঁচিয়ে বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে হাঁস পালন হয়ে আসছে। গ্রামের প্রত্যেক বাড়িতেই যেখানে জলা রয়েছে সেখানে ৮-১০টি হাঁস কিন্তু পালন করা হয়ে থাকে। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে বাণিজ্যিক ভিত্তিতে হাঁসের খামার হচ্ছে এখন অনেক বেশি। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়নগর এলাকায়। দেখতেই পাচ্ছেন এবং ডাক শুনে বুঝতেও পারছেন হাঁসের খামারে আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোট বড় অনেক হাঁসের খামার রয়েছে। অনেক উদ্যোক্তা চাচ্ছেন কিভাবে কি করা যায়। অনেকটা সময় বিল এলাকার পাশে কিংবা যেখানে একেবারে উন্মুক্ত জলাশয় আছে সেখানে কিন্তু হাঁসের খামার হয়। তবে সেক্ষেত্রে আমাদের উদ্যোক্তা যারা আছেন, যাদের একটু পুকুর আছে কিংবা একটু জলাশয়ের ব্যবস্থা আছে, তারা কিন্তু এখন হাঁসের খামার করছেন। তবে দর্শক, আজ কিন্তু যেখানে এসেছি এই খামারটি কিন্তু যেন তেন হাঁসের খামার নয়। এটি একটি সম্পূর্ণ নতুন জাত, যদিও বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই পালন করে আসছেন। সেই জাত নিয়ে আজকে জানাবো এবং যে উদ্যোক্তা আছেন চেষ্টা করব তার কাছ থেকে গল্প শোনার জন্য। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। গাজীপুরের কালীগঞ্জের বড়নগর এলাকাটির আশেপাশে নজর পড়লে দেখা যায় ছোট বড় নানান আকারের জলাশয়। দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বড়নগর এলাকায়। দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন একজন উদ্যোক্তা। কি নাম ভাই আপনার? কাজী মোহাম্মদ মঞ্জুর হোসেন। তো মঞ্জুর ভাই, এই যে আপনার হাঁসের খামার, এবং এই হাঁস তো যেন তেন হাঁস নয়। আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি যে খাকি ক্যাম্বেল বা বেইজিং বা অন্যান্য রানার, জিল্ডিং এই হাঁসগুলো পালে। তো এটা বলছেন নতুন একটা জাত, তাই না? এটা কি জাতের? এটা হলো পেকিং স্টার 13। পেকিং স্টার 13, মানে এই জাতের বৈশিষ্ট্যটা কি? এটা হলো দ্রুত বর্ধনশীল একটি জাত। বর্তমান সময়ে এটা আগে বেজিংয়ে ছিল, আপনার ফ্রান্স উন্নত বিশ্বে তারা এই ব্রিডটা নিয়ে আপনি আধুনিক পদ্ধতিতে ক্রস ব্রিডিং করে এই জাত আর উন্নত করছে। এখন বাংলা পৃথিবীর মধ্যে সেরা বিখ্যাত জাত ডুয়াল পারপাস, যেটা ডিম এবং মাংসের জন্য এই জাত হলো সেরা পেকিং স্টার 13। এটা মোটামুটি গ্রোথটা কেমন, মানে কতদিনে কত কেজি হয়? 45 দিনে 3 কেজি হবে, আর বছরে 250 থেকে 260 ডিম পারবে। বছরে 250 থেকে 260। এবং যেটা আলাপ হচ্ছিল আগে, মানে গ্রোথটা কত মাস পর্যন্ত হয়? 60 থেকে 70 দিন পর্যন্ত গ্রোথ হবে। তারপর হচ্ছে অতটা গ্রোথ হবে না, তখন এটা বিক্রি, যারা বিক্রির জন্য করবে, কমার্শিয়ালভাবে বিক্রি করবে, তারা এটা আপনার পর বিক্রি করে ফেলাইতে হবে। আর যদি কেউ প্যারেন্টস করে যে ডিম পাড়াবে, তাহলে আবার এত প্রোটিন, মানে ব্রয়লার খাবার খাওয়া যাবে না। আচ্ছা, এত কিছু থাকতে আপনি এই পেকিং এই জাতের হাঁসটা কেন করলেন? আসলে মূলত বিষয় হচ্ছে যে আমি দেখছি যে অনেক জাত, যেমন আপনি বললেন যে জিংডিং, রানার, বেজিং, বেলজিয়াম, কাকুলি, অনেক জাতি আছে। কিন্তু এর মধ্যে বর্তমান সময়ে আপডেট একটা জাত, যেটা সারা বিশ্বে এখন আলোন সিস্টেকের একটি জাত, ডুয়াল পারপাস, মানে 45 3 কেজি কোনো জাতে আপনি আর হাঁসে পাবেন না। বলে হাঁসের মধ্যে। আর যেগুলো আছে জেলডিং, জিন্ডিং, বেজিং, ওগুলো হলো 90 দিন হবে। হাঁস পালনের ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি হচ্ছে এর ব্যবস্থাপনা এবং হাঁসের খাদ্য ব্যবস্থাপনা, হাঁসের রোগ প্রতিরোধ ব্যবস্থা, টিকাদান কর্মসূচি, হাঁস পালন ও চিকিৎসা সম্পর্কে ভালো জ্ঞান থাকা। অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস পালন করছে, সফল হচ্ছে। এর জন্য দরকার সঠিক পরিকল্পনা বাস্তবায়ন এবং বেশ কিছু বিষয়সমূহ। তবে তার আগে জাতসমূহ সম্পর্কে জানতে হবে। সাধারণত 3টি বিষয়ের উপর ভিত্তি করে হাঁস পালন হয়ে আসছে। 1, মাংস উৎপাদনের জন্য জাত, 2, ডিম উৎপাদনের জন্য, এবং 3 হচ্ছে মাংস ও ডিম উভয় উৎপাদনের জন্য। আচ্ছা মঞ্জু ভাই, এই যে এটার ঘরটা কি পুকুরের ঠিক উপরেই না? জি, এটা হলো আমার এই যে মাছের এটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এর উপরে আমি করছি, যাতে আমার যে 20টা লিটার
ওইটা আমার কোনো খাবার লাগে না এখানে। দেন পানি কত সবুজ, মানে মাছের কোনো খাবার লাগে না, মাছের কোনো খাবার লাগে না। এবং এখানে আপনি পাঙ্গাস জাতীয় মাছ, তারপর তেলাপিয়া মাছ, আপনি তাদের কোনো খাবার লাগবে না। আর অটোমেটিক তারা এই 20টা এই লিটার খেয়ে তারা বড় হয়ে যাবে। এই জন্য যারা মাছের সাথে হাঁসের চাষ করে, ওইটা আপনার যদি মাচা করে নেয়, সবচেয়ে আধুনিক পদ্ধতি মাচা করে এটার উপরে চাষ করে, এতে আমরা অনেক খরচ কম, যেমন লিটার সরানো খরচ কম, তারপরে খাদ্য খরচটা আপনার মাছের যেই খাবার খাওয়াবেন ওইটার খাবার লাগবে, টাকা লাগে, কোনো অতিরিক্ত খরচ করতে হবে না, আপনার এই লিটার থেকেই মাছ হয়ে যাবে গা। তো এই জাতের হাঁসের রোগবালাইটা কেমন হয়, মানে কিভাবে আমি কি করছেন রোগবালাই vaccination? এবং তো পাই নাই, তবে এটা 2টা রোগ, একটা হলো ডাক প্লেগ, একটা ডাক কলেরা। শুধু আপনি 2টা ভ্যাকসিন করলে, একটা 25 দিনে একটা ভ্যাকসিন করবেন ডাক কলেরা, আবার বুস্টার ডোজ 40 দিনে একটা, আর 60 থেকে 70 দিনে ডাক কলেরা। এই 2টা ভ্যাকসিন। আর অন্য কোনো রোগ বালাই যেমন মুরগির যেমন অনেক রোগ হয়, হাঁসের তেমন কোনো রোগ নাই। এবং এর ভ্যাকসিন না করলেও সমস্যা নাই, যদি আপনার ব্যবস্থাপনা পরিচর্যা ভালো থাকে তাইলে। পরিচর্যা ভালো থাকে। আমরা তো জানি যে আমাদের গ্রামে গঞ্জে কিন্তু হাঁস পালে সবাই, তবে হাঁসের কিন্তু সেভাবে খামার নাই, বিল অঞ্চলে আছে বেশি। তো অনেকেই বলে থাকেন যে খাদ্যাভ্যাস অর্থাৎ শামুকের সোর্স যদি ভালো থাকে তাহলে সেই হাঁসের, কিংবা একটা জলা থাকলে, এই হাঁসের ক্ষেত্রে কি জলা অবশ্যই দরকার? হাঁস পানিটা লাগবে, হাঁসের শরীরেও আপনার তাপমাত্রা থাকে অনেক বেশি, তারা এই শীতের মধ্যেও তারা পানিতে থাকতে পারে। এই জন্য হাঁস আপনার গোসল করাইতেই হবে, পানিটা একেবারে অত্যাবশ্যক প্রয়োজনীয় হলো পানি। আর এমনিতে অন্যান্য হাঁস, মানে ওই যে দেশি হাঁস দেখতে পাচ্ছি মোটামুটি বেশি পানিতে থাকে, এরা কি? কিন্তু দেশি যে পাতি হাঁসগুলা, ওগুলা যে পানিতে অনেকক্ষণ বেশিক্ষণ থাকে, এই উন্নত জাতরা আবার তেমন বেশিক্ষণ থাকে না, তারা গোসল টোসল করে আবার উঠে যায়, বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, পানিতে অবশ্যই একটু কম তারা। সাধারণত মাংস উৎপাদনের জন্য জাতের মধ্যে পেকিং, মাস্কোভি, সুইডেন হাঁস ইত্যাদি অন্যতম। এছাড়াও ডিম উৎপাদনের জন্য ইন্ডিয়ান রানার হাঁস বেশ ভালো। তবে মাংস ও ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার ইত্যাদি। তবে পেকিং স্টার 13 এই জাতটি কিন্তু মাংস ও ডিম উৎপাদনের জন্য বেশ ভালো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাঁসের বাচ্চা পাওয়া যায়। নারায়ণগঞ্জ হাঁস প্রজনন কেন্দ্র, নওগাঁ, খুলনায় রয়েছে হাঁসের সরকারি খামার। তবে ব্যক্তি মালিকানাধীন অবস্থায় অনেকেই হাঁস পালন করছেন। মঞ্জু ভাই, আপনি তো এই খামারের যাত্রা শুরু করেছেন 1 বছর হলো, তাই না? এখন মোটামুটি হাঁস পালছেন, তার সাথে বললেন যে টাইগার মুরগিও পালছেন, আবার সেখানে মানে বাচ্চাও আছে কিছু, না? আমরা দেখতে যাব সেখানে। তবে তার আগে একটু বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যাতে প্রান্তিক খামারিরা যাতে প্রতারণার শিকার না হয়, এবং অনেক খামারে অনেক দামে বিক্রি করে, যেমন আমার 120 টাকা প্যাকেজ, তার একদিনে বাচ্চার দাম আমি 100 টাকা বিক্রি করি, যাতে মানুষে দামের দিক দিয়েও নিয়ে স্বস্তি পায়, যে না তাদের ঝুঁকে তারা উদ্যোক্তা হয়, যে সঠিক যাত্রা পায় এবং ভালো রেটে তারা পায়, যাতে তাদের উদ্যোক্তা হয়। তা যদি তারা মনে করেন কেউ নিল বাচ্চা, তাদের সমস্যা হলো রেট বেশি, বাচ্চার দাম বেশি, খাদ্যের দাম বেশি, সে লাভবান হলো না, তাহলে তার অনাগ্রহ সৃষ্টি হয়ে যাবে। এটা আমার ফিউচার উদ্দেশ্য হলো, যাতে মানুষ আরও সুন্দরভাবে আমার কাছে সেবা পায়, ভালো অরিজিনাল জাত পায়, এবং ভালো রেটে নিয়ে তারা খামারিরা স্বাবলম্বী হতে পারে। এই জন্য আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিং করেছি 1994 সনে, 3 মাসের ট্রেনিং করেছি। পুষ্টির প্রধান 3টা উৎস, এটা হলো একটা মাংস, ডিম। আমি এই সেক্টরে নিয়ে পুষ্টি প্রধান উৎস, এই সেক্টরে নিয়ে কাজ করি, যাতে পুষ্টির চাহিদা দেশে মানুষে পূরণ করতে পারে, এই সেক্টরে তারা কাজে লাগায়। হাঁসের বাচ্চা পালন পদ্ধতির প্রথম ধাপ হলো বাচ্চার ব্রুডিং করা, অর্থাৎ বাচ্চাকে তাপ দেওয়া। বাচ্চার জীবন বৃদ্ধির জন্য বাচ্চাকে তাপ দেওয়া অত্যন্ত জরুরি। আর যে প্রক্রিয়ার মাধ্যমে তাপ দেওয়া হয় তাকে বলা হয় ব্রুডিং। প্রাথমিক অবস্থায় বাচ্চাকে তাপের কাছাকাছি রাখার জন্য গোলাকার গার্ড তৈরি করতে হবে, এবং গার্ডের ভিতরে বাচ্চাকে খাবার ও পানি সরবরাহ করতে হবে। ব্রুডারের আকার ও অবস্থার উপর ভিত্তি করে বাচ্চার জাত ও উপযোগিতার অনুসারে তাপের ব্যবস্থা নিতে হবে, এবং বাচ্চার বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমিয়ে আনতে হবে। হাঁসের ছোট বাচ্চা পালন পদ্ধতির সঠিক নিয়মগুলো মানতে হবে। মঞ্জুর ভাই, এটা হচ্ছে আপনার বাচ্চাগুলো এখানে, না? জি। আবার যে মুরগিও দেখতে পাচ্ছি, এগুলো কি মুরগি? এগুলো হলো টাইগার মুরগি। আচ্ছা, টাইগার মুরগির সম্পর্কে শুনবো। বাচ্চা এগুলো আপনার যে জাত যেটা বলতেছেন কি পেকিং স্টার, না? হ্যাঁ, পেকিং স্টার 13 জাতের নাম। জি, জাতের নাম। তো এই বাচ্চাগুলোর বয়স কত?
এই বাচ্চাগুলোর বয়স আজকে 2 দিন, কালকে আমি ইনকিউবেটরে আমি নামাইছি। কালকে নামাইছেন, তো একদিনই বলতে পারি, কালকে নামাইছেন। তো একদিনের বাচ্চা এত বড়, মানে পেকিং স্টার তো আপনার এটা 4-5 কেজি যেহেতু ওজন ওয়েট, এটা ডিমও বড়, তারপরে বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়, অনেক বড় হয়। হ্যাঁ, ডিমই এটার ওজন বেশি, 90 থেকে 100 গ্রাম একটা ডিমের ওজন। ওরে বাবা, এই জন্য বাচ্চাও বড় বড় হয়। এগুলোকে এখন খাওয়াচ্ছেন কি? এটা হলো ব্রয়লার স্টার্টার, এখন স্টার্টার দিয়েছে, ব্রয়লার স্টার্টার, পরে একদম গোয়ার পরে হলো ফিনিশার। তো এটা মূলত আপনার এখানে যে একদিনের বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি নিজের খামারও যারা যে আমার প্যারেন্টস আছে ওইখান থেকে আমি নিজের প্যারেন্টস থেকে নিজের ইনকিউবেটর মেশিনে আমি নিজে বাচ্চা ফুটাই এবং নিজে সেল করি। নিজে সেল করেন? এগুলো কত করে বিক্রি করেন? এটা এখন রেট আছে 120 টাকা, আমি 100 টাকায় বিক্রি করি পার পিস। জি। রাজহাঁস ছাড়া সব জাতের হাঁসই উভয়ভোজী, অর্থাৎ এদের খাবারে আমিষ এবং শ্বেতসারের আধিক্য রয়েছে। তাছাড়া হাঁস পালনের বড় সুবিধা হলো হাঁস খাল, বিল, পুকুর থেকে খাবার সংগ্রহ করে নেয়। তবে খেয়াল রাখতে হবে, হাঁসের খাবারের মধ্যে গম ভাঙা, ভুট্টা ভাঙা, চালের গুঁড়া, সয়াবিন মিল, প্রোটিন কনসেন্ট্রেট, ঝিনুক চূর্ণ, ডিসিপি, ভিটামিন খনিজ মিশ্রিত, লাইসিন, মিথিওনিন, লবণ ইত্যাদি থাকতে হবে। যদিও বা বাজারে নানান কোম্পানির ফিড পাওয়া যায়, তবে সবচাইতে ভালো হচ্ছে নিজেই ভালো ভালো সোর্স থেকে খাবার তৈরি করে নেওয়া। মঞ্জু ভাই, এই যে টাইগার মুরগি এগুলো একটু বড় আর খাঁচায় দেখতে পাচ্ছি, এগুলো বয়স কেমন? বয়স এটা হলো 90 দিন। 90 দিন, 3 মাস। তো খাঁচা পালার সুবিধা হলো তাদের রোগ বালাই কম হয় এবং তার ওয়েটটা ঠিক থাকে, যা খাবার খায় প্রোটিন, এনার্জি এগুলো নষ্ট হয় না। 3 মাসে এদের ওজন কেমন হয়েছে এখন? 3 মাসে এখানে প্রায় 2.5-3 কেজি ওজন হয়ে গেছে। আচ্ছা, এগুলোর এই যে খাঁচায় রাখছেন, যেটা সুবিধার কথা বললেন, তো মোরগ যেগুলো মানে মেল যেগুলো, এটার কি ওজন বেশি হয়? ওজন একটু বেশি হয়ে যায়, ফিমেল থেকে মেল একটু ওজন বেশি হয়, পুরুষটার ওজন বেশি হয়। এই বাচ্চা তো বললেন সংগ্রহ করছেন নারায়ণগঞ্জ থেকে, তাই না? আর এই পেকিং স্টার বাচ্চা কোন এলাকা থেকে সংগ্রহ করেছেন? আমি যশোর থেকে আনছি। যশোর থেকে আনছেন না? টাইগার মুরগি এখন কতগুলো আছে CPF3 জাতের? এখন টাইগার মুরগি আছে এখানে 400-র মতন আছে। 400টা আছে? জি। 400-র মধ্যে কি মর্টালিটি রেট কেমন? মানে যতগুলো আনছিলেন সবগুলোই বাচ্চে? মর্টালিটি আমি তো তেমন মর্টালিটি নাই, যেহেতু আমি আমার প্যারেন্টস থেকে আমার তো করা, তো মর্টালিটি রোগবালাই রোগ ভালো, কিন্তু এখানে একটু সমস্যা হলো ঠান্ডা একটু বেশি লাগে। হাঁসের জন্য ঘর তৈরি করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে আলো ও বায়ু চলাচলের জন্য ভালো ব্যবস্থা। সাধারণত পূর্ণবয়স্ক একটা হাঁসের জন্য 2 বর্গফুট জায়গা লাগবে, আর উঠতি হাঁসের জন্য 1 বর্গফুট। হাঁসের ঘরের লিটার যেন কোনো অবস্থাতেই ভিজে না যায়, প্রতিদিন অন্তত 1 বার করে লিটার ওলটপালট করে দিতে হবে। তবে তার সাথে সাথে যদি উন্মুক্ত জায়গায়, অর্থাৎ পুকুরের উপরে যদি হাঁস পালন করা যায় মাচা পদ্ধতিতে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কালীগঞ্জের ঠিক পাশেই, অর্থাৎ কালীগঞ্জের থানাই পড়ছে, যেটা হচ্ছে বড়নগরের পাশে চৌরানয়াবাড়ি এলাকা, তাই না? তো আপনিও তো এই মঞ্জু ভাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চা আনছেন না? তো কয়টা আনছেন, কেন আনছেন, দেখে কি মনে হলো, এই ব্যাপারগুলো বলেন। এটা আমি আপনার কাকার হানো দেখে তারপর যখন 10টা বাচ্চা নিয়ে আসছি, শীতের মৌসুম তো, যার কারণে বাচ্চা আমি অল্প লওয়া, তো এর টেস্ট স্বরূপ আমি লইছি। তো ইনশাল্লাহ আশা করি তো এটা যদি আমার ফলন ভালো হয়, তো আমি মনে হচ্ছে দেখছেন কেমন লাগলো? ওনার খুব ভালো লাগছে, কিন্তু আমার বাচ্চারই দেখেও আমার খুব পছন্দ হয়েছে। তো পালছেন মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেল, এখন বড় করে খাবার দেওয়ার ইচ্ছা আছে কিনা এই পেকিং স্টার জাতের হাঁসের? চেষ্টা চিন্তা ভাবনা আছে আর কি, দেখি 10টায় আমার কতটুকু কি করে। বড়নগরেরই আরেকটি পারিবারিক খামারে আছি। তো কি নাম আপনার? রিমা। তো এই যে আপনার পেছনে পেকিং স্টার 13 যে জাতের হাঁসটি দেখতে পাচ্ছি, আমাদের মঞ্জুরুল ভাই উনি কিন্তু পালন করেন, তাই না? ওনার খামার থেকে আনছেন? জি। এটার গল্পটা বলেন, কবে থেকে আনছেন? প্রথমে মনে 1 ব্যাচ পালছিলেন, কত করে বিক্রি করলেন, তারপরে আবার কয়টা উঠাইছেন, এটা একটু বলেন। আমি প্রথমে 20টা আনছি, তারপরে 50 দিন লালন পালন করছি, তারপরে সবগুলোই বিক্রি করে দিছি। কত করে বিক্রি করছিলেন? বিক্রি করছি 300 টাকা কেজি। কতটুক করে হয়েছিল একটা? 3 কেজি। 3 কেজি প্রায়? 3 কেজি। এরপরে আমি ভালো একটা অ্যামাউন্ট পাইছি, এই জন্য আবার আরেকটু আগ্রহ হয়েছে মানে লালন পালন করার জন্য, তারপর আবার 50টা আনছি।
এগুলোর পালন করতে কোনো সমস্যা হয় নাকি, মানে রোগবালাই বেশি না কম, কি মনে হয়? না, তেমন রোগবালাই কিছুই হয় নাই। এর আগে সবগুলাই ছিল, একটা একটু মারা গেছে, কিন্তু এইবার এখনো কিছু হয় নাই। কয়দিন ধরে পালতেছেন এটা? এটা আজকে 24 দিন। সুপ্রদর্শক, এই মুহূর্তে আছি বড়নগরের আরও একটি পারিবারিক খামারে। দেখতেই পাচ্ছেন এখানেও মনে হয় প্রায় 50টার মতো হাঁসের বাচ্চা পালন করা হচ্ছে আমাদের এই মঞ্জু ভাইয়ের ওইখান থেকে। তো কি নাম আপনার? আমার আবু হানিফ। তো আপনি কবে নিয়েছেন এই বাচ্চাগুলো? এবারে কি প্রথম ব্যাচ না আগেও নিয়েছেন? না, এই প্রথম বেশ, কিন্তু আমি অনেক দূরে একটু যোগাযোগ করছি, দেখে ওখান থেকে আনতে একটু ইয়ে লাগে, সময় বেশি লাগে, এই জন্য কাছে পাইছি, মঞ্জু ভাইয়ের কাছে পাইছি, এই জন্য এইখান থেকে আনছি। তো কয়দিন ধরে পালতেছেন? 20 দিন বয়স, 20 দিন হয়েছে। হ্যাঁ, তো এই যে আমরা তো জানি হাঁসটা প্রায় 45 দিনে 3 কেজির কাছাকাছি হয়ে যায় যদি ঠিকমতো যত্ন আতি করা যায়, তাই না? পরিচর্যা ঠিকমতো করা যায়। তো আপনার কি মনে হচ্ছে ওজন কি মাশাআল্লাহ ভালো হয়? হ্যাঁ, ইনশাল্লাহ ওজন ভালোই হয়। আমার যে 20 দিনে যে অনেক 900 গ্রাম, 1 কেজি 900 গ্রাম হয়ে গেছে, এই হিসাবে ঠিক আছে। যেন আপনার এই 28 দিনে আপনার 2-2.5 কেজি হবে। হাঁস পালন করে লাভবান হতে হলে প্রথমেই খামার রোগমুক্ত রাখতে হবে, কারণ রোগমুক্ত হাঁসই আপনাকে লাভবান করতে পারবে। হাঁসের রোগব্যাধির চিকিৎসা করার চেয়ে রোগ মুক্ত রাখা বেশ জরুরি। এ কারণে টিকাদান কর্মসূচি ঠিকমতো করতে হবে। যে হাঁস কোনো রোগে আক্রান্ত বা কৃমিতে আক্রান্ত হয়েছে তাকে টিকা দেওয়া যাবে না, তাতে আশানুরূপ কোনো ফল পাওয়া যায় না। প্রথম টিকা দিতে হবে 21 দিন বয়সে, তারপরের কিস্তি হলো 36 দিন বয়সে এবং 70 দিন বয়সে কলেরা টিকা দিতে হবে। কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কাজ করে যাচ্ছেন নানান ধরনের খামারিদের পরামর্শ দানে। পেকিং স্টার 13 জাতটি বাংলাদেশে নতুন এসেছে। এটা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে প্রথমের দিকে। এখন জাতটি সাধারণত ডুয়েল পারপাস, এবং এই দিকের কালীগঞ্জের যে আবহাওয়া এবং এখানে অনেক জলাশয় রয়েছে, এখানকার ক্ষুদ্র উদ্যোক্তারা এটা সহজেই এটার সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং এটা একটি সম্ভাবনাময় খাত। তবে হাঁস পালনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্রুডিংয়ের সময়টা, এই ব্রুডিংয়ের সময়টা একে খুব ভালোভাবে পরিচর্যা করতে হয়। যদি ব্রুডিংয়ের সময় পরিচর্যার কোনো ত্রুটি হয় তাহলে এটা পুরো প্রোডাকশন সময়টাতে এটা ভোগায়। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে সর্বদা সচেষ্ট থাকব যেন যে কোনো ধরনের চিকিৎসা সেবা, ভ্যাকসিন এগুলো প্রদানের জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবেই ছোট বড় নানান আকারের হাঁসের খামার হচ্ছে। যদিও বা পেকিং স্টার 13 এই জাতটি নতুন একটি জাত, তবে বেশ কয়েক বছর ধরে আমাদের নানান উদ্যোক্তা এই হাঁসটি পালন করে আসছেন। ফ্রান্সের গবেষণা প্রতিষ্ঠান থেকে এই হাঁসের জাতটি উদ্ভাবন করা হয়েছে। তবে বাংলাদেশে প্রয়োজন গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখান থেকে আরও বিশদভাবে এটি নিয়ে গবেষণা করা এবং আরও কিভাবে আমাদের স্থানীয় যে সকল খাবার রয়েছে অর্থাৎ রিসোর্স রয়েছে সেখান থেকে পালন করা যায়। আমাদের এই জাতের হাঁস খুব বেশি দরকার, কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে জাতের মধ্যে ততই কিন্তু আমাদের খামারিরা স্বাবলম্বী হতে পারবে। তবে মনে রাখতে হবে যে হাঁস পালন করতে হলে যে আপনাকে একটি মুক্ত জলাশয় থাকতে হবে তা কিন্তু নয়। আপনি বদ্ধ পরিবেশে হাউজের মধ্যে পানি দিয়ে সেখানেও কিন্তু হাঁস পালন করতে পারেন। আর এভাবেই হাঁস পালনে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ, পুষ্টিতে সমৃদ্ধ হই আমরা। মাথা উঁচিয়ে। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম গাজীপুরের কালীগঞ্জের বড়নগর এলাকায়। এখানকার একজন উদ্যোক্তা কাজী মঞ্জুর ভাই, তিনি কিন্তু চমৎকার করে নতুন একটি জাত যেটি হচ্ছে পেকিং স্টার 13 সেই জাতের হাঁসের খামার করেছেন এবং তার সাথে তিনি টাইগার মুরগির খামারও করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নতুন জাতের হাঁসটি যেমন মাংসের জন্য ভালো, তার সাথে সাথে ডিম উৎপাদনের জন্যও ভালো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা চাচ্ছেন নতুন কোনো জাত এর হাঁসের খামার করতে, তাদের জন্য কিন্তু এই জাতের হাঁসটি হতে পারে
ভালো একটি জাত। তার সাথে সাথে যদি একটি ব্যাপার, মাছ চাষের সাথে এই হাঁস পালন করা যায় তাহলে কিন্তু ডাবল লাভ অর্জন করা বেশ সহজ হয়। দর্শক, এইভাবেই হাজির হয়েছিলাম আজকে এই হাঁসের গল্প নিয়ে, এবং আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।